সংবিধানের আলোকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপির। সংস্কার বিচারের আগে নির্বাচন নয়, নাহিদ ইসলাম। ধানের শীষে তরুণদের ভোট চাইলেন তারেক রহমান। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান। সাভারে ইয়ামিনের মৃত্যু নিশ্চিত অভিযুক্ত পুলিশের এএসআই মোহাম্মদ আলী গ্রেফতার। গাজীপুরের সাবেক মেয়রের বিরুদ্ধে 7.5 কোটি টাকা পাচারের অভিযোগ, দুদকের মামলা। আসসালামু আলাইকুম, ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সাম্য মানবিক মর্যাদার নতুন সংবিধানের আলোকে সেকেন্ড রিপাবলিকান প্রতিষ্ঠা, সার্বজনীন শিক্ষা, চিকিৎসা, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সহ নতুন বাংলাদেশে 24 দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল সমাবেশ থেকে দলের আহ্বায়ক এ ইশতেহার ঘোষণা করেন। মৌলিক সংস্কার ও বিচার নিশ্চিতের আগে নির্বাচন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। নাজিবুর রহমানকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। শেখ হাসিনার পতনের এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইশতেহার ঘোষণা উপলক্ষে এক দফার ঘোষণা মঞ্চ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় এনসিপির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক। সমাবেশ থেকে মৌলিক সংস্কারের নিশ্চয়তা, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি, 24-এর গণহত্যা সহ বিগত 16 বছরের সব হত্যাকাণ্ডের বিচারের নিশ্চয়তা চান এনসিপির শীর্ষ নেতারা। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদকে কোনো কাগজে বাঘে আমরা পরিণত হতে দেব না। কেউ যদি হুমকি দেয় আপনারা পিছু হটবেন না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না। এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না, তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না। পরে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করেন এক দফার ঘোষক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক